সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে জামায়াত ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তো এই মামলার বিষয়ে তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন তার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে এর বাদী এবং সাক্ষী তারা একটি রাজনৈতিক দলের কর্মী এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই মামলাটি করেছে। আর তিনি একজন আইনের লোক হিসেবে যথাসময়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় বিস্তারিত খবর প্রকাশিত হয়েছে যে তিনি কি বলেছেন। খবরটির শিরোনাম করা হয়েছে, বাদী সাক্ষীরা একটি রাজনৈতিক দলের কর্মী, যথাসময়ে আইনি পদক্ষেপ নেব বলছেন শিশির মনির। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ ২ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, বাদী ও সাক্ষীরা একটি রাজনৈতিক দলের কর্মী, তাই এই মামলার উদ্দেশ্য স্পষ্টত রাজনৈতিক। রোববার ৭ ডিসেম্বর ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এ বিষয়ে সন্ধ্যায় লিখিত বিবৃতি দেন শিশির মনির। বিবৃতিতে শিশির মনির বলেন, আইনের আশ্রয় নেওয়ার অধিকার সবার আছে, তবে মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী, আইন তার নিজস্ব গতিতে চলবে। বিষয়টি নিয়ে যথাসময়ে উপযুক্ত আদালতে আমরা কার্যকর পদক্ষেপ নেব। তিনি আরও বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে মামলা করা বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির সদস্য। প্রাথমিক তথ্য অনুযায়ী তারা সবাই একটি রাজনৈতিক দলের কর্মী। এদিন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রেদওয়ানা হোসেন রবিন মামলার আবেদন করেন। আদালতে তার জবানবন্দি গ্রহণ করে বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আবেদনে অভিযোগ করা হয়, বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কাছে ধর্ম অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে আল্লাহর কোনো আকৃতি নেই এবং রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা হয়। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীদের পূজা দেবদেবীর আকৃতি নির্ভর, তাই রোজা ও পূজাকে একই মুদ্রার এপিট ওপিট হিসেবে উপস্থাপন করা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেহেতু তিনি যেটি বলার সেটি বলেছেন যে তিনি যেহেতু আইনের মানুষ, আইনের লোক, তো তার বিরুদ্ধে যে কোনো বিষয়ে যে কেউ সংক্ষুব্ধ হতে পারে, হয়ে আইনের আশ্রয়ও নিতে পারে। আবার তিনি নিজেও একজন আইনের লোক হিসেবে তিনি আইনিভাবেই সেটি ফেস করবেন, এটি তিনি বলেছেন। তো এটি খুবই ভালো একটা দিক যে যার বিরুদ্ধে যে অভিযোগই উঠুক না কেন বা করুক না কেন, কিন্তু সেটি আমাদের সবার সর্বোচ্চ যে আমরা প্রত্যাশা করি ভরসাস্থল আইন আদালত, সেখানে গিয়ে বিষয়টি সুরাহা উভয় পক্ষ আশা করছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।